আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। সাকিবিয়ান ভাই বোনেদের কাছে আমার অনুরোধ, আমি নতুন এসেছি আপনাদের সাথে। আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পরিবারটাকে বড় করুন। আপনারা আমাকে একটু ভালোবাসা দিন, আমি আপনাদেরকে বিনিময়ে অনেক অনেক বেশি ভালোবাসা দেব। কথা বলবো প্রিন্স নিয়ে। একটা তর্ক বিতর্ক শুরু হয়েছে, সেটা হচ্ছে দমের টিজারটা সেরা নাকি প্রিন্সের টিজারটা সেরা। আমি মাঝে মধ্যে ভাবি, বুঝেন, যে মানুষ কতটা নির্বোধ হইলে এই ধরনের একটা কম্পিটিশন দাঁড় করাইতে পারে। দম এক টাইপের সিনেমা, প্রিন্স এক টাইপের সিনেমা, দুইটার গল্প, কাহিনী, মেকিং সবকিছু আলাদা, সবকিছু আলাদা। যে যে যার যার জায়গায় আলাদা, দুইটাই ভালো। দমের টিজারটা ভালো হয়েছে, নিশো বা সবকিছু মিলিয়ে খারাপ হয়নি, ভালো হয়েছে। শাকিব খানেরটার কথা তো আমি মানে এটা তুলনাই করব না ওটার সাথে, কারণ ওইটার বাজেট, ওইটার মেকিং আর শাকিব খানের সিনেমার বাজেট, এটার মেকিং অনেক পার্থক্য। সেটা ভিজুয়ালেই আপনারা দেখে বুঝতে পারছেন, টিজারের মাধ্যমে। সামনে ট্রেলার আসলে, গান আসলে এই জিনিসটা আরো স্পষ্ট হবে বেশি, যে আসলেই কোনটা সেরা। তর্ক বিতর্ক এখন করে লাভ নেই ভাই। লাস্টে সর্বশেষ রিপোর্টটা কি বলে, সিনেমা রিলিজের পরে দর্শক কোনটাকে ভালো বলে, এটা হচ্ছে মুখ্য বিষয়। যারা বুঝে না, না বুঝে এইসব তর্ক বিতর্ক করে, কথা বলে যে নিশোরটা ভালো হয়েছে, সাকিব খানেরটা ভালো হয়নি, দমেরটা ভালো হয়েছে, প্রিন্সেরটা ভালো হয়নি। আরে ভাই, ভালো তো দুইটাই হয়েছে। দুইটা দুই জায়গার সিনেমা, দুইটা এক জায়গার সিনেমা না। দুইটা দুই ধরনের সিনেমা, গল্প আলাদা, কাহিনী আলাদা, চরিত্রগুলো আলাদা। নিশোর ক্যারেক্টারটা কি আর শাকিব খানের ক্যারেক্টার, শাকিব খানের গ্যাংস্টার ক্যারেক্টার। নিশোরটা একটা মনে হলো যে সে বিদেশে গিয়ে, কোনো একটা দেশে গিয়ে সে আটকা পড়েছে। ক্যারেক্টার দুটো একদমই আলাদা। এটার সাথে আপনার কেন মিলান বলেন তো? আপনারা এখনো সময় আছে। আমি বলবো শাকিব খানের হ্যাটার্স যারা আছেন, আমি তাদেরকে অনুরোধ করব, আপনারা, আমি আমার এই ছোট মুখ দিয়ে বললে হয়তো সেই কথাগুলোর কার্যকারিতা হবে না, কিন্তু আপনারা নিজের কাছে প্রশ্ন করে দেখেন, যে আপনারা যে তর্ক বিতর্ক করে মানে এই দুইটা হিরোর মধ্যে, আমাদের ইন্ডাস্ট্রির মধ্যে যে একটা ঝামেলা লাগানোর চেষ্টা করেন, সেটা কি আদৌ আপনারা ঠিক কাজ করেন? দুইজন দুই রকমের হিরো ভাই। নিশো অ্যাজ এ অভিনেতা হিসেবে অসাধারণ, এটা আমি কখনোই অস্বীকার করব না। কিন্তু হিরো, হিরো একজনই, সুপারস্টার একজন, মেগাস্টার একজন, সেটা শাকিব খান। শাকিব খানের সাথে আপনি নিশোকে কখনোই মিলাতে যাবেন না। আপনার নিশোকে বড়জোর একজন ভালো অভিনেতা বলতে পারেন, এতে আমার কোনো সন্দেহ নেই, কোনো আপত্তির জায়গা নেই। দমের যে টিজারটা রিলিজ হয়েছে সেটা অসাধারণ, খুব ভালো হয়েছে। কিন্তু সাকিব খানের প্রিন্সের সাথে এটাকে মিলাতে আসবেন না, এটার সাথে মিলানো কোনো সুযোগই নেই। দুইটা দুই ধরনের সিনেমা, দুইটা দুই জিনিস। বুঝেন নাই? আপনারা এটা বুঝেন, না বুঝে তর্ক করে অযথা মানে পরিবেশ নষ্ট করবেন না। সোশ্যাল মিডিয়ায় দু একটা কথা বলে এটা, সোশ্যাল মিডিয়ার যে পরিবেশ, এটা নষ্ট না করাটার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো, নিশো ফ্যানদের কাছে অনুরোধ থাকলো। অভিনেতা নিশো, ছোট পর্দার নিশোর কিন্তু আমিও একজন ফ্যান। তার নাটকের একসময় অনেক বড় ভক্ত ছিলাম। এখন সে নাটক করে, এখন সে সিনেমা করে। সিনেমা তো আমাদের প্রিয় মেগাস্টার আছেই। তাই ভালো থাকবেন।